একেবারে রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। এবার এই যে জলটা আছে, জলটা একটু মরে গেলেই লাউয়ের জলটা ছাড়ার পর তারপরে এতে নুন হলুদ পরিমাণ মতন দেওয়া হচ্ছে। চিংড়ি মাছটা এবার নুন হলুদ মাখানো হচ্ছে। লাউ দেখতেই এতটা, কিন্তু রান্না হওয়ার পর সুস্থ হয়ে যাবে অল্প। গাছ থেকে একেবারে টাটকা লাউ আনা হয়ে বাঙালির রান্নাঘরে লাউ চিংড়ির কদর চিরকালীনই। সহজ সরল রান্না, অথচ স্বাদে অনন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ সরল লাউ চিংড়ির রেসিপি, যা একবার খেলেই কিন্তু মনে থাকবে। সকাল সকাল এই লাউ ভরা থেকে লাউটা কেটে নিয়ে যাওয়া হয়েছে। আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। গাছ থেকে একেবারে টাটকা লাউ আনা হয়েছে পেড়ে, আর আজকে এই রেসিপিতে বানানো হবে লাউ চিংড়ি। রেসিপি তো হবে, কিন্তু সকালে একটু আগে টিফিন করে নেওয়া যাক। টিফিনে থাকছে এই চানাচুর মুড়ি আর তার সাথে কাঁচা লঙ্কা। বাজার থেকে চিংড়ি মাছগুলো আনা হয়ে গেছে, এবার এগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়ানো হবে। লাউটা ফোটা হচ্ছে এবার। লাউটা প্রথমে ভালো করে কুটে নিতে হবে, একদম সরু সরু করে কুটতে হবে। লাউটা কেমনভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিতে লাউটা একদম সরু সরু লম্বা লম্বা করতে হবে, তবে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। লাউ দেখতেই এতটা, কিন্তু রান্না হওয়ার পর চুপসে হয়ে যাবে অল্প। চিংড়ি মাছগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই চিংড়ি মাছের খোসাগুলোকে একটু যত্ন সহকারে ছাড়িয়ে নিলে কিন্তু সেই খোসাগুলোকে বেটে চিংড়ি মাছের খোসার বড়া একটা দারুণ খাবার হয়। আর এই চিংড়ি মাছের খোসার বড়ার রেসিপি আমাদের চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন সার্চ করে। মোটামুটি ঠিক সাইজই আছে, এর চেয়ে বেশি বড় হলে ভালো লাগবে না লাউ চিংড়িতে। এর চেয়ে ছোটো হলে সে খুচরো চিংড়ি হয়ে যাবে, এর স্ট্যান্ডার্ড সাইজ আছে। চিংড়ি মাছগুলো এবার ওটার পর ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ওটা আগে ছাড়ার পর ধুয়ে নেওয়া হচ্ছে। লাউগুলো ভালো করে এবার ধুয়ে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছটা এবার নুন হলুদ মাখানো হচ্ছে, নুন আর হলুদ। আর কড়াইয়ে তেল গরম হয়ে এসছে, নিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কাগুলো এবার ছেঁড়া হচ্ছে। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে ব্যবহার করা হবে, এইভাবে লঙ্কাগুলোকে চিড়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কার সাথে দুটো লাল লঙ্কাও দেওয়া থাকছে।
মাছটা এবার ভাজা হয়ে গেছে, ভাজা মাছটা তুলে নেওয়া হচ্ছে। জিরে দেওয়া হলো, কালো জিরে, কাঁচা লঙ্কা। আর ভাজা মাছটা তুলে নেওয়ার পর যে তেলটা থাকলো সেই গরম তেলে দেওয়া হলো এই কালো জিরে আর এই কাঁচা লঙ্কা ছেঁড়া, তার সাথে দুটো লাল লঙ্কা ছেঁড়া। এই হচ্ছে একটি মশলার মেনু। এবার এই যে লাউগুলো কুচিয়ে রাখা ছিল সেটা এর মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে নেড়ে নেওয়া হবে। মশলাটা ভালো করে মিশে নিতে হবে। এবার এটা চাপা দিয়ে দেওয়া হলো এই লাউয়ের জলটা কাটতে দেওয়ার জন্য। লাউয়ের জলটা কেটে যাক, একটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। লাউয়ের জলটা ছাড়ার পর তারপরে নুন হলুদ পরিমাণ মতন দেওয়া হচ্ছে। এইবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দেওয়া হলো, দিয়ে ভালো করে সব মিশিয়ে দেওয়া হচ্ছে। ভাজা চিংড়িগুলো সব দেওয়া হচ্ছে এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। এবার একটু স্বাদ মতো একটু চিনি দেওয়া হচ্ছে। এবার এই যে জলটা আছে, জলটা একটু মরে গেলেই তরকারি রেডি, নামিয়ে নেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া চালু। তাহলে বন্ধুগণ, লাউ চিংড়ি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আর এই লাউ চিংড়ি মোটামুটি রেডি হতে চলেছে। এবারে রেডি হয়ে গেছে লাউ চিংড়ি সুন্দরভাবে খাওয়ার সময়। আর তার সাথে এক্সট্রা হয়েছে এই চিংড়ি মাছের খোসার বড়া। বন্ধুগণ, তাহলে আজকে যে সহজ লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন গল্পে। টাটা, বাই বাই, নমস্কার।